বলে ও দয়ার মালিক, 40টা বছর আমি বান্দাকে তুমি অনেক সুন্দর ভাবে লালন পালন করছো, 40টা বছর আমি তোমার নাফরমানি করেছি মালিক, 40টা বছর তোমাকে ডাকি নাই। ও মালিক, 40টা বছর তুমি আমাকে সুন্দর ভাবে রিজিক দিয়ে আসছো, কোনদিন আমাকে অপমান করো নাই, আমার রিজিক বন্ধ করে দাও নাই। 40টা বছর তোমাকে ডাকি নাই, কোনদিন আমার অক্সিজেন বন্ধ করে দাও নাই মালিক। 40টা বছর তোমাকে ডাকি নাই, কোনদিন আমার অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে দাও নাই। 40 বছর তোমার ইবাদত করি নাই, কোনদিন আমার রিজিক বন্ধ করে দাও নাই মালিক। 40 বছর তোমাকে ডাকি নাই মালিক, কোনদিন আমার রিজিক বন্ধ করে দাও নাই, আমার বিশ্বাস শ্বাস প্রশ্বাস বন্ধ করে দাও নাই। আজকে তোমার কাছে কথা দিলাম, তোমার কাছে আমি আরো পেশ করি, আল্লাহ আজকে যদি তোমার বান্দাকে তুমি ক্ষমা করো, তাহলে তোমার এই বান্দা আর কোনদিন তোমাকে ডাকা ব্যতীত থাকবে না। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিলেন, এবং বৃষ্টি দিল। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ বুঝলাম না ব্যাপারটা কি হইল। এই বললেন নাফরমান আছে, নাফরমান উঠে গেলে এই বৃষ্টি দিয়ে দিলেন, কোন নাফরমানকে তো দেখলাম না উঠা যাইতে। আল্লাহ বলে, ও মূসা, ওই নাফরমান বান্দা আমি আল্লাহর কাছে 40 বছর পরে আইসা এমন ভাবে তওবা করছে, এমন ভাবে আমি রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার এই কান্নার কারণে আমি আল্লাহর আরশটা পর্যন্ত কেঁপে উঠেছে। আমি আমার বান্দার জিন্দেগির 40 বছরের গুনাহকে মাফ করে দিছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে, বান্দা শুধু 40 বছর কেন, 50 বছর, 80 বছর, 100 বছর হায়াত পাইয়াও যদি 100 বছর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে না ডেকে আমি রব্বুল আলামিনের কাছে মৃত্যুর আগে আয়েশা ধুনা দাও, আমি রব্বুল আলামিনকে আল্লাহ বলে অন্তর থেকে একটা ডাক দাও, আমি আল্লাহ কথা দিলাম তোমার 40 বছরের সব গুনাহগুলো, 50 বছর, 80 বছর, 100 বছরের সব গুনাহগুলো আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু মাফ করবে এমন নয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। 40 বছর নাফরমানি করেছো, 50 বছর নাফরমানি করেছো, 100 বছর নাফরমানি করেছো, তওবা করার পরে 100 বছরের গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। দুনিয়াতে মাকে তুমি ডাক দিবা, একবার ডাক দিবা মা বলবে কিরে সন্তান, দ্বিতীয়বার ডাক দিলে মা তোমার কাছে দৌড়িয়ে আসবে, তৃতীয়বার ডাক দিলে মা তোমাকে আদর করবে, চতুর্থবার ডাক দিলে মা বিরক্ত হয়ে যাবে, পঞ্চমবার ডাক দিলে মা তোমার কথা শুনবে না। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মায়ের মহব্বতের অবস্থা হলো এমন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন দয়ালু, আমি আল্লাহ এমন একজন মনিব, যে আল্লাহকে যদি তুমি একবার ডাক দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে 70 বার সাড়া দেই। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ যেই কাজ করে, দুনিয়ার মানুষ যতই পরিকল্পনা করে, প্রত্যেকটা পরিকল্পনার পিছনে মানুষের উদ্দেশ্য থাকে। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর কইরা বানাইছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভে সুন্দর কইরা তোমাকে বানিয়েছি। তোমার মায়ের গর্ভে আমি রব্বুল আলামিন যদি চাইতাম, মায়ের গর্ভে তোমাকে মেরে ফেলতে পারতাম। কত মানুষ মায়ের গর্ভে তার 2টা হাত সুন্দর হয় না, যেই মানুষ হাত 2টা নিয়ে আসে না, ওই মানুষের দুনিয়ায় দাম নাই। কত মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 2 চোখ দেই নাই, কিন্তু বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমায় 2টা চোখ দিয়েছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষকে 2টা পাও দেই নাই, আমি বান্দা কত মানুষকে 2টা পাও দেই নাই, কিন্তু তোমাকে সুন্দর 2টা পাও দিয়েছি। কত মানুষকে সব দিয়েছি, এই জবান, এই কথা বলার শক্তি আমি রব্বুল আলামিন দেই নাই, তোমাকে আমি রব্বুল আলামিন সেই ক্ষমতাও দিয়েছি। মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসার সময় কত মানুষ, কত সন্তান মৃত্যুবরণ করে, আমি আল্লাহ চাইলে তখন তোমাকে মৃত্যু দান করতে পারতাম কি পারতাম না? পারতেন?
আল্লাহ বলে বান্দা এই সব বিপদ থেকে আমি তোমাকে যাচাই বাছাই করে মায়া করে দয়া করে তোমাকে রক্ষা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছি একটা উদ্দেশ্য নিয়ে। চরম একটা উদ্দেশ্য আমি রব্বুল আলামিনের আছে। ওই উদ্দেশ্য হলো বান্দা দুনিয়ার জমিনে আইসা আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন। কত মানুষ দুনিয়ায় আসার পরেও তো কত সন্তান ভালো, দেখতে শুনতে সুঠাম, কিন্তু অসুস্থ হয়ে অঙ্গ প্রত্যঙ্গ বিকলাঙ্গ হয়ে যায়, এমন মানুষ বুঝে নাই। আল্লাহ আমাকে আপনাকে দয়া করে মায়া করে অনুগ্রহ করে আল্লাহর নিয়ামত দিয়ে আমাদেরকে আপনাদেরকে আমাদের সবাইকে সুস্থ রেখেছেন একটা উদ্দেশ্য। বান্দা তোমার জন্য আসমানকে আমি উন্মুক্ত করে দিয়েছি, তোমার জন্য জমিনকে উন্মুক্ত করে দিয়েছি, তোমার জন্য আমার সব সৃষ্টিকুলকে আমি উন্মুক্ত করে দিয়েছি। তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাও, আমি আল্লাহ পুরা দুনিয়া তোমার জন্য করে দিব। সুবহানাল্লাহ। সে রব্বুল আলামিনকে ডাকতে রাজি আছি না নাই? তাহলে সবাই মন প্রাণ উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য অন্তরস্থল থেকে সে আল্লাহকে একবার ডাক দে, আল্লাহ। আরে বলে আল্লাহ। যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দুনিয়াতে মাকে তুমি ডাক দিবা, একবার ডাক দিবা মা বলবে কিরে সন্তান, দ্বিতীয়বার ডাক দিলে মা তোমার কাছে দৌড়িয়ে আসবে, তৃতীয়বার ডাক দিলে মা তোমাকে আদর করবে, চতুর্থবার ডাক দিলে মা বিরক্ত হয়ে যাবে, পঞ্চমবার ডাক দিলে মা তোমার কথা শুনবে না। আল্লাহ বলে বান্দা দুনিয়ার মায়ের মহব্বতের অবস্থা হলো এমন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন দয়ালু, আমি আল্লাহ এমন একজন মনিব, যে আল্লাহকে যদি তুমি একবার ডাক দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে 70 বার সাড়া দেই। সুবহানাল্লাহ। কয়বার সাড়া দেন? সে আল্লাহ আমাদের প্রভু, আমরা ভাগ্যবান সে আল্লাহর গোলাম হতে পেরেছি, সে আল্লাহর গোলাম হতে পেরেছি আমরা। এখন অনেকে প্রশ্ন করবেন, হুজুর জীবনটা কাটিয়ে দিয়েছি নাফরমানি, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, জীবনটা পাপে কাটিয়ে দিয়েছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? কি বলেন, আল্লাহ ক্ষমা করবে? দুনিয়ার সরকাররা বিরোধিতা পোষণ করলেই তো কারাগারে নিয়ে বন্দী করে রাখে। ক্ষমা বলতে তাদের কাছে কিচ্ছু নাই। আল্লাহ বলে আমি এমন একজন মালিক, এমন একজন মনিব, তুমি 40 বছর আমি আল্লাহর নাফরমানি করবা, 40 বছর আমি আল্লাহর ইবাদত করবা না, তুমি যুগের পর যুগ আমি আল্লাহকে স্মরণ করবা না, মৃত্যুর আগ মুহূর্তে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। বনী ইসরাঈল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে। আয়েশা বলতেছে, মূসা আপনি তো আল্লাহর নবী, আমাদের জন্য একটু দোয়া করেন। আল্লাহ বৃষ্টি দেয় না, খরা লেগে আছে, মাটিগুলো ফেটে গিয়েছে, ফসল হয় না, মানুষ না খেয়ে কাতরাচ্ছে, পানি পায় না, পশুগুলো পানি পায় না, আল্লাহর কাছে দোয়া করেন বৃষ্টির জন্য। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাঈলের কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ বৃষ্টি দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দেয় না। দ্বিতীয় দিন বনী ইসরাঈল আবার রবের কাছে আয়েশা বলে, আল্লাহ ও মূসা আপনি আপনার আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আবার বৃষ্টি দেয়। প্রথম দোয়া করেছেন তো আল্লাহ কবুল করলো না, বৃষ্টি দিল না, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে, আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি নাই। এখন বনী ইসরাঈল তৃতীয় দিন আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলে, মূসা কি করব, বৃষ্টি দেন, বৃষ্টি তো দিচ্ছে না আল্লাহ, কি করা? মূসা বলে, আমি তো দোয়া করতেছি কিন্তু আল্লাহ কবুল করে না, কারণটা কি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমরা একটা কাজ করো, বনী ইসরাঈলের সব লোক তোমরা একদিন একটা খালি ময়দানে তোমাদের ছেলে মেয়ে শিশু বাচ্চা, তোমাদের যুবক যুবতী, বৃদ্ধ সবাই একসাথে একটা ময়দানে চলে আসবা, শিশুদেরকে নিয়ে আসবা, তোমাদের পশু পাখিগুলোকে নিয়ে আসবা। ময়দানে আসার পরে তোমরা সন্তানকে দুধ দিও না, বুকের দুধ সন্তানকে দিবা না, তোমরা কেউ খানা পিনা খাইবা না, আল্লাহর কাছে আমরা দোয়া করবো একসাথে, আল্লাহ কারো না কারো দোয়া কবুল করতে পারেন।
বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে সবাই মাঠের মধ্যে হাজির। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রধান অতিথি, আল্লাহর নবী হাত তুলছে, আল্লাহ আমার মান সম্মানটা তুমি বাঁচাও, আমি তো মুস্তাজাবুদ দাওয়া, আমার দোয়া তো তুমি কবুল করো, কারণ আমি হলাম নবী, আমাকে আপনি নবী বানিয়েছেন। ও আল্লাহ, বনি ইসরাইল যে আশায় আমার কাছে এসেছে, আমি এই মানুষগুলোকে নিয়ে তোমার কাছে যেই উদ্দেশ্যে এসেছি, ও আল্লাহ আমাদের উদ্দেশ্য আপনি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই রোজাদারি করে কান্নাকাটি শুরু করছে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও নবী মুসা, আজকে তোমাদের দোয়া কবুল করা হবে না, কারণ তোমাদের মধ্যে এমন একজন নাফরমান বান্দা আছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে 40 বছর পর্যন্ত রব বলে ডাকে না। নাউযুবিল্লাহ। কয় বছর? 40 বছর। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেলেন। কি বলে, এত বড় সংস্কার, কে এমন আছো আল্লাহর ইবাদত 40 বছর করো না, 40 বছর রব্বুল আলামিনকে ডাকো না, তোমার কারণে পুরা জাতি আযাবের মধ্যে বেষ্টিত হয়ে গেছে, এখন এখান থেকে উঠে যাইবা, যদি তোমাকে আমি চিনতে পারি তাহলে সবার সামনে আমি তোমাকে শাস্তি দিব। এই কথা শোনার পরে আল্লাহর বান্দা ভিতরে ভিতরে ভয় পেয়ে গেছে। পুরা এলাকার মানুষ, পুরা দেশের মানুষ এক মাঠের মধ্যে, আজকে যদি আমি ধরা খেয়ে যাই, আমার যদি অপরাধ সাব্যস্ত হয়ে যায়, তাহলে আমি তো, আমার মুখে চুনকালি লাগবে, আমার মতো অপরাধী নিয়ে কেউ থাকবে না, সব মানুষ মনে করবে আমি পাপী। ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে মনে মনে, রব্বুল আলামিনকে মনে মনে ডাক দিয়া বলে, ভিতরে ভিতরে ডাক দিয়া বলে, কেউ যেন না শুনে, বলে, ও দয়ার মালিক, 40টা বছর আমি বান্দাকে তুমি অনেক সুন্দর ভাবে লালন পালন করছো, 40টা বছর আমি তোমার নাফরমানি করেছি মালিক, 40টা বছর তোমাকে ডাকি নাই, ও মালিক 40টা বছর তুমি আমাকে সুন্দর ভাবে রিজিক দিয়ে আসছো, কোনদিন আমাকে অপমান করো নাই, আমার রিজিক বন্ধ করে দাও নাই, 40টা বছর তোমাকে ডাকি নাই, কোনদিন আমার অক্সিজেন বন্ধ করে দাও নাই মালিক, 40টা বছর তোমাকে ডাকি নাই, কোনদিন আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো নষ্ট করে দাও নাই, 40 বছর তোমার ইবাদত করি নাই, কোনদিন আমার রিজিক বন্ধ করে দাও নাই মালিক, 40 বছর তোমাকে ডাকি নাই মালিক, কোনদিন আমার রিজিক বন্ধ করে দাও নাই, আমার বিশ্বাস শ্বাস প্রশ্বাস বন্ধ করে দাও নাই, ও মালিক আজকে তোমার কাছে কথা দিলাম, তোমার কাছে আমি আরো জিজ্ঞেস করি, আল্লাহ আজকে যদি তোমার বান্দাকে তুমি ক্ষমা করো, তাহলে তোমার এই বান্দা আর কোনদিন তোমাকে ডাকা ব্যতীত থাকবে না। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিলেন, এবং বৃষ্টি দিল। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ বুঝলাম না ব্যাপারটা কি হইল। এই বললেন নাফরমান আছে, নাফরমান উঠে গেলে এই বৃষ্টি দিয়ে দিলেন, কোন নাফরমানকে তো দেখলাম না উঠা যাইতে। আল্লাহ বলে, ও মুসা, ওই নাফরমান বান্দা আমি আল্লাহর কাছে 40 বছর পরে আইসা এমন ভাবে তওবা করছে, এমন ভাবে আমি রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার এই কান্নার কারণে আমি আল্লাহর আরশটা পর্যন্ত কেঁপে উঠেছে, আমি আমার বান্দার জিন্দেগির 40 বছরের গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ বলে, বান্দা শুধু 40 বছর কেন, 50 বছর, 80 বছর, 100 বছর হায়াত পাইয়াও যদি 100 বছর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে না ডেকে, আমি রব্বুল আলামিনের কাছে মৃত্যুর আগে আয়েশা ধুনা দাও, আমি রব্বুল আলামিনকে আল্লাহ বলে অন্তর থেকে একটা ডাক দাও, আমি আল্লাহ কথা দিলাম তোমার 40 বছরের সব গুনাহগুলো, 50 বছর, 80 বছর, 100 বছরের সব গুনাহগুলো আমি মাফ করে দিব। আল্লাহ বলেন শুধু মাফ করবে এমন নয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। 40 বছর নাফরমানি করেছো, 50 বছর নাফরমানি করেছো, 100 বছর নাফরমানি করেছো, তওবা করার পরে 100 বছরের গুনাহগুলোকে আমি আল্লাহ সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিব। সুবহানাল্লাহ।